হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম বিকজ আজকে আমার জন্মদিন, মানে ইট ইজ মাই বার্থডে। যেহেতু আমরা বাঙালি বস, তো আমাদের বার্থডে ব্লগটা কিন্তু অন্যরকম হবে। সেই ধরো আগেকার দিনের মতো নয়, ধরো 5 রকমের ভাজা, ভাত, ডাল এইগুলো দিয়ে। তো চলো, আশা করি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগলে। তো চলো, তো কন্টিনিউ করো। তারপরে দুপুরের খাওয়া দাওয়ায় ছিল আমাদের সাদা ভাত, সঙ্গে ছিল লেবু, ছিল 5 রকমের ভাজা। তো ফার্স্টে ছিল আলু ভাজা, মূলো ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, আর ওদিকে ছিল লোটে মাছ। আর এইদিকে ছিল হচ্ছে মুগের ডাল মাছের মাথা দিয়ে, মাছের তরকারি, চাটনি, মিষ্টি, দই, আর সঙ্গে ছিল 1 গ্লাস জল। তো এটা দিয়ে আমরা আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। তো ভেবেছি এবারে জন্মদিনটা কেক দিয়ে শুরু করব না, শুরু করব হচ্ছে পায়েস দিয়ে। তাই জন্য এবারে কিন্তু আর কেক কাটিনি, নর্মাল একটা ফ্রুট কেক এনেছিলাম, সেটাই আমি আমার বন্ধুজনে শেয়ার করেছিলাম, মানে একসঙ্গে খেয়েছিলাম। কিন্তু সবথেকে একটা বড় বিষয় হচ্ছে আমার বোনের দুজনের বার্থডে কিন্তু একদিন, বিকজ আমরা টুইন্স। যেহেতু আমরা টুইন্স বেবি, আমাদের জন্মদিনে কিন্তু একটাই কেক কাটা হয়, দুটো কেক কাটা হয় না। আগে যখন ছোট ছিলাম তখন ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই জন্মদিনের দিনটা কাটাতাম, কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর আর সেরকম করা হয় না, মানে কাছের কজন মানুষ, বন্ধু বান্ধব, এদের নিয়ে কাটানো হয়। কিন্তু এবারে প্ল্যানটা একটু অন্যরকম ছিল, ভেবেছিলাম সেইগুলো না করে নিজেদের মধ্যে করব, মানে একাই বাড়ির কজনকে নিয়ে পালন করব, তো সেটাই করেছিলাম। পায়েস রান্নাটা মা আমাদের জন্য বিকালবেলায় করেছিল, যেহেতু সকালবেলা এত খাবার খেয়েছিলাম তো আর খেতে ইচ্ছা করছিল না। তো মা বলল জন্মদিনে তো পায়েস খেতেই হয়, তো বললাম ঠিক আছে বিকালবেলা করে দাও। তো গরম গরম পায়েস, আর এদিকে ছিল হচ্ছে মিষ্টি। আর বাবা জানো তো অফিস থেকে আসার সময় আমাদের জন্য এনেছিল ফ্রিজ ফ্রাই। তো অনেকক্ষণ এনেছিল, একটু ঠান্ডা হয়ে গেছিলো, তো মা সেটা একটু গরম করে দিয়েছিল, তো সেটাই আমরা খেয়ে নিয়েছিলাম। যে আমার কাছের বন্ধুরা, তোমরা অবশ্যই বলে যেও তোমাদের জন্মদিনের দিনটা তোমরা সকালবেলা কিভাবে শুরু করো। যদি আমাদের কথা বলো, তো আমি তো ডিউটিতে গেছিলাম, আমাদের আস্তে আস্তে ধরো প্রায় অনেকটাই সময় হয়ে গেছিলো। তো বোন ছিল বাড়িতে, তো ফার্স্টে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছিল। তারপরে আমি কিছু কাজকর্ম ছিল, সেগুলো সাথে সাথে অনেকটাই বেলা হয়ে গেছিলো। সবথেকে ইন্টারেস্টিং পার্ট ছিল দুপুরের খাবার। তো দুপুরের খাবারে কী কী খেয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সন্ধেবেলা আমরা করেছিলাম পায়েস, যেহেতু এবারে বলেছিলাম কেক কাটবো না, তো সেরকম আর কেক আনা হয়নি। তো মা পায়েস করে দিয়েছিল, সেটা দিয়ে আমাদের জন্মদিনটা কমপ্লিট করলাম। তো চলো, সবাই ভালো থেকো, আশা করি এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর সবাই কিন্তু আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও।